জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। আজকে সেকেন্ড দিন আমাদের। সেকেন্ড দিন আমরা মহাকুম্ভে আবার স্নান করতে যাচ্ছি। আজকে একদম মেন যে ত্রিবেণী সঙ্গম আছে সেখানে আমরা স্নান করব। স্নান মানে মহাস্নান করব আজকে। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আজকে রবিবার বলে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর দর্শনার্থী এসেছে। চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন। আর চারিদিকে রাস্তা টোটাল বন্ধ, পুরো রাস্তা বন্ধ। আর হলো এক্সিট ডোর আলাদা করেছে, মানে সেক্টর 1-এর যেটা হয়েছে এখন এক্সিট ডোর আলাদা, এন্ট্রি ডোর আলাদা। আগের দিন আমরা যেটা ফার্স্ট দিন আমরা গেছিলাম, ফার্স্ট দিনে আমাদের একটা সুবিধা হয়েছিল, শর্টকাটে আমরা ত্রিবেণী সঙ্গমে পৌঁছে গেছিলাম। কিন্তু আজকে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেদিক দিয়ে না পাঠিয়ে টোটাল ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে প্রশাসন পাঠাচ্ছে, কেননা অনেক ভিড় আছে বলে। আর এগিয়ে যাচ্ছি এখন, দেখতে পাচ্ছেন সাবওয়ের নিচে দিয়ে। আর আজকে রবিবার বলে এখন বাজে সকাল 8টা। প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী আজকে এসেছে। আর ম্যাক্সিমাম দর্শনার্থী এসেছে বিহার ইউপি থেকে, কেননা বিহার ইউপি থেকে প্রয়াগরাজটা খুব কাছে, সেই জন্য সবাই আজকের দিন মহা স্নান করতে এসেছে। আর তারপর আজকে রবিবার, আগের দিন শনিবার ছিল, সেই জন্য ছুটির জন্য সবাই আজকে মহাকুম্ভে স্নান করতে এসেছে। আর আমিও তাদের সঙ্গে এগিয়ে যাচ্ছি মহাকুম্ভে স্নান করার উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন কত দর্শনার্থী এসেছে। প্রচুর দর্শনার্থী লাইন দিয়ে এগিয়ে যাচ্ছে সবাই। আজকে একটু ঠান্ডাটাও বেশি, কালকে যেরকম ঠান্ডা কম লাগছিল, আজকে সকালে ভালোই ঠান্ডা আছে। আপনার ওই 18 ডিগ্রি সেলসিয়াস চলছে। আর এই দেখুন সোজা রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার ভাই বাজনা বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছে। আর এই দেখুন ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে ওয়াশরুম করেছে, মানে মানুষের কোনো সমস্যা হবে না। আমি চারিদিকে দেখেছি মোবাইল ওয়াশরুম সব সাইডে আছে, যাতে দর্শনার্থী যাওয়ার পথে কারো কোনো সমস্যা হলো তাহলে ঠিক ওয়াশরুম ওই জায়গায় পেয়ে যাবে। ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম করার পর স্নান করারও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আপনারা আসুন, আর তো বেশি টাইম নেই। এখনও যদি আপনারা আসার চান তাহলে আমার ফার্স্ট ব্লগটা, আমি যে ট্রেনে এসেছি সেই ট্রেনের আমি পুরোটা দেখিয়েছি ফার্স্টে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ট্রেনে চাপতে হবে, কখন চাপতে হবে। যাই হোক, এখনও সময় আছে, কেননা লাস্ট 26 তারিখের মহাকুম্ভে স্নান করার জন্য হলেও একবার আসুন। আমি যেভাবে ভেঙে ভেঙে এসেছি, আপনারাও আসুন, তাহলে আপনাদের সবার খুব সুবিধা হবে। জয় মা। আর দেখুন কত দর্শনার্থী, প্রচুর দর্শনার্থীর সামনে এগিয়ে যাচ্ছে। আজকে প্রচুর মানুষ এসেছে একসঙ্গে। দেখুন এই বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছেন। টোটাল 3টে বাচ্চাকে এইভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছে। যদি এই মানুষগুলো যেতে পারে মহাকুম্ভে দর্শন করতে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনাদেরকেও চেষ্টা করা উচিত। যাই হোক, আপনারা যদি না যেতে পারেন, আজকে মহাস্নান আপনারা সবাই দেখুন, দেখলেই আপনাদের মহাস্নানের পবিত্রতা একটু হলেও আপনারা পেয়ে যাবেন। কত মানুষ হয়েছে, কি হয়েছে, সব কিছু আমি এর মধ্যে আপনাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি সোজা রাস্তা ধরে। আজকে একটু রাস্তাটা একটু বেশি হাঁটতে হচ্ছে, কেননা রাস্তাগুলো টোটালি বন্ধ করে দিয়েছে। সেই জন্য মানে যেখানে আপনি বিশ্বাস করবেন না, যে আপনার কচ্ছপ দুয়ার যেটা আছে, কচ্ছপ দুয়ার আমার রুম থেকে ওটা যেতে লাগে আপনার 10 মিনিট। সেখানে আজকে আমার টাইম লাগছে আপনার 50 মিনিটের মতো হাঁটতে হচ্ছে, কেননা অনেকটা ঘুরে যেতে হচ্ছে। আর প্রচুর দর্শনার্থী, সব দর্শনার্থীর সঙ্গে আমিও এগিয়ে যাচ্ছি, আপনারাও এগিয়ে চলুন আমার সঙ্গে। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা। हर हर गंगे, हर हर যমুনায়, हर हर सरस्वती মা কি জয় হো, हर हर মহাদেব। খুব সুন্দর। আপনাদের আসলে আপনাদের প্রচুর ভালো লাগবে। দেখুন কত মানুষ এসেছে। এই দেখুন আপনার মোবাইল ওয়াশরুম এই সাইডে করা হয়েছে, অনেক দর্শনার্থী দাঁড়িয়ে আছে সেখানে। এমনকি স্নান করারও জায়গা ওই জায়গায় করেছে, কাদের যদি কোনো সমস্যা হয়। আর আপনাদের যদি কিছু খেতে ইচ্ছা হয়, তাহলে এখানে ফল পেয়ে যাবেন, ফল খেয়ে নিন। তারপর সব কিছু খাবারও আপনারা এই জায়গায় পাবেন, কোনো অসুবিধা হবে না আপনাদের, আশা করছি। আর এই দেখুন সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আর মেন হলো মহাকুম্ভের স্নানের টাইম হলো 4টে থেকে আপনার ভোর 4টে থেকে 6টা। কিন্তু ওই টাইমটায় যদি আপনি স্নান করতে পারেন, ওটা হলো খুব পবিত্র তিথির টাইম, ভোর 4টে থেকে 6টা পর্যন্ত।
পারলে আপনারা ওই টাইমে গিয়ে মহাস্নান করুন। ওটা হলো মেন টাইম। দেখুন বাচ্চাটা কত সুন্দর এই দড়িটা দিয়ে এগিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, বাহ। আর এই যে রাস্তায় দেখুন কত মানুষ, কত দর্শনার্থী গেছে, এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমিও এগিয়ে যাচ্ছি। ভালো লাগবে আপনাদের, আমার খুব ভালো লাগছে। এই যে আমি এসেছি এই জায়গায়, আপনার 3 দিনের জন্য আমি এই জায়গায় এসেছি, খুব ভালো লেগেছে আমার। সত্যি কথা বলতে আমি যদি চাকরি না করতাম, আমার মন থেকে এটা বলে যে যেদিন শুরু হয়েছে সেদিন থেকে একদম 26 তারিখ পর্যন্ত মহাকুম্ভেই আমি থাকতাম। কেননা খুবই ভালো লাগবে আপনাদের এই জায়গায় আসলে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আর এটা তো মানে আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ, শতকোটি প্রণাম আমার মাকে, ভগবানকে। কেননা তাদের আশীর্বাদে আজকে আমি এই মহাকুম্ভের স্নান করার সুবিধা পেয়েছি। তারা ডেকেছেই বলে আমি আসতে পেরেছি পূর্ণ স্নানে। তাদের আশীর্বাদ যদি না থাকতো আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। সেই জন্য আমার মাকে শতকোটি প্রণাম, আর সব দেব দেবীদের শতকোটি প্রণাম। দেখুন দেখুন কত মানুষ আসছে, দেখছেন লাস্ট কোথায় আছে কিছু বোঝা যাচ্ছে না। দেখুন কত মানুষ, হাজার হাজার মানুষ এগিয়ে আসছে, হাজার হাজার মানুষ, প্রচুর প্রচুর। সামনে দেখুন কত মানুষ, আজকে খুব ভিড় হয়েছে। কিন্তু কোনো অসুবিধা হবে না যে সোশ্যাল মিডিয়ায় বলছে পদপিষ্ট হচ্ছে, এই হচ্ছে, প্রশাসনের ব্যবস্থা ভালো না, এই না তাই না। আমি হলো জেনুইন, যেটা আমার টিআরপির দরকার নেই, আমার কমেন্টসের দরকার নেই, আমার লাইকের দরকার নেই, আমার ভিউয়ার্সের দরকার নেই। যে অন্যরা যেটা করছে লাইক ভিউয়ার্সের জন্য নিজেদের ভিডিওটাকে দেখাচ্ছে, ভিড় জায়গায় এই হয়েছে এই হয়েছে, এগুলো টোটালি ফেক। এই জায়গায় প্রশাসন খুব ভালো ব্যবস্থা করেছে, দেখুন কোনো অসুবিধা হচ্ছে না। কেননা সেই জন্য ডোরগুলো বন্ধ করে দিয়েছে, এক্সিট ডোর আলাদা, এন্ট্রি ডোর আলাদা। হ্যাঁ, একটু মানুষের একটু অসুবিধা হচ্ছে, বেশি হাঁটতে হচ্ছে, কিন্তু কোনো অসুবিধা হবে না। মানে খুব ভালো ব্যবস্থা, খুবই ভালো লাগছে। এই ভিড়ের মধ্যে আমি যাচ্ছি, এটাও আমার সৌভাগ্য, সেই জন্যই আপনাদেরকে আজকে দেখাতে পারছি। এর আগেরগুলো পুরো ফাঁকা দেখিয়েছিলাম, কেননা তখন ফাঁকা ছিল বলে আপনাদেরকে দেখিয়েছি, আর এখন ভিড় আছে বলেই সেটা দেখাতে পারছি। দেখুন কত মানুষ সোজা রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এগিয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর দর্শনার্থী এসেছে। আর যে এত সাধুরা এসেছে, লাখ লাখ সাধু এই জায়গায় এসেছে, তারপর কোটি কোটি, এখন পর্যন্ত 90 কোটি দর্শনার্থী এসেছে। সেই জায়গায়, সেই রাস্তায় পা দিয়ে আমিও হেঁটে যেতে পারছি, এটা আমার চরম ভাগ্যর ব্যাপার। এই ভাগ্য না থাকলে আমি এই জায়গা দিয়ে আসতে পারতাম না। এটা আশীর্বাদ, বিশাল আশীর্বাদ। মানে এটা আপনি কোটি টাকা দিয়েও আপনি এই আশীর্বাদ পাবেন না কোনোদিনও। জয় মা, জয় জগজ্জননী মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর দেখুন কত মানুষ, দেখতে পাচ্ছেন সবাই ধীরে 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 এগিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। ভিড় আছে, ভালো ভিড় আছে, খুবই ভিড় আছে আমি বলবো, কিন্তু প্রশাসনের ব্যবস্থা খুবই ভালো। দেখুন এইদিকে পুলিশ, প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, সিআরপিএফ দাঁড়িয়ে আছে, বিএসএফ আছে, যাতে কারো কোনো সমস্যা না হয় সেই জন্য। মানে ওই যে একটা 29 তারিখে যেটা হয়েছিল সেরকম হতেই পারে, এত মানে 90 কোটি মানুষ এসেছে, তার মধ্যে এরকম ছোটোখাটো একটা দুটো দুর্ঘটনা হতেই পারে। এই যে এই কথাটা বললাম, এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি কেন এই জিনিসটা বলেছি, আজকে যে প্রশাসন এত সুন্দর ব্যবস্থা করেছে, 29 তারিখ মেন সঙ্গম ছিল, ওই টাইমে হলো মেন সঙ্গম যাত্রা। সে টাইমে আমি যেটা শুনেছি, মানে যে ব্যারিকেড করা ছিল, লোহার ব্যারিকেডের ওই জায়গায় পাশে কিছু মানুষ ঘুমাচ্ছিল। আর তিথি আপনাদেরকে যেটা বললাম সেটা হলো 4টে থেকে 6টা পর্যন্ত, আর মানুষ ঠিক 12:30 থেকে ওই দিক দিয়ে প্রচুর মানুষ হাঁটা শুরু করে দিয়েছে। এবার ওই জায়গাটা পুরো প্রশাসন লক করে রেখেছিল। এবার পিছন থেকে যখন ওটা বন্ধ করা আছে, পিছন থেকে একটা চাপ এসেছিল, ভালো জোরে চাপ। এবার চাপটা যখন আসলো, ওই লোহার ব্যারিকেড টোটাল পড়ে গেল। পড়ে যখন গেছে, সামনে যারা শুয়েছিল ওই জায়গায়,
তাদের উপর ওই ব্যারিকেডটা পড়েছে, পড়ার পর তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। তারপর কিছু মানুষ পদপিষ্ট হলো, তারপরেও অনেকজন পদপিষ্ট হয়েছে এই ইয়েতে। কেননা এত কোটি কোটি মানুষ আসছে, এত বড় একটা মানে এত মানুষ এক জায়গায় হচ্ছে, আর সেই টাইমে এরকম হয়েছে। পুলিশও কিছু করতে পারবে না ওই টাইমে, প্রশাসনেরও কিছু করার নেই, ওটা হয়েছে। কিন্তু নেক্সট টাইম থেকে আরও তো অনেকগুলো তিথি এসেছে বড় বড়, কিন্তু কোনোটাই কিন্তু আর কোনো সমস্যা হয়নি। এমনকি যে বলছে রাস্তা বন্ধ, রাস্তায় গাড়ি চলতে দিচ্ছে না, ট্রেন চলতে দিচ্ছে না, ট্রেনের মধ্যে প্রচুর মানুষ এই ওই চাপা যাচ্ছে না, ঝুলে ঝুলে যাচ্ছে, মানে 4 দিন 5 দিন ধরে জ্যাম হয়ে আছে, এগুলো টোটালি ফেক নিউজ। কেননা ট্রাফিক ব্যবস্থা খুব ভালো। আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, ওটা আর এই দেখুন বাবাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো চাবি বাবা, এনার নাম হলো চাবি বাবা। চাবি বাবা এখন চাবি ঘুরিয়ে যাচ্ছে সবার সামনে। দেখুন চাবি বাবা, এখন চাবি বাবাকে শ্রী রামের, উনি ভক্ত প্রভু রামের। আর একটা এটা ছোট বাবা নিচে আছে, আর এই দেখুন রাম, আর এই দেখুন চাবি বাবা, আপনারা দেখতে পাচ্ছেন। চাবি বাবা এবার চাবি ঘুরিয়ে যাচ্ছে, মানে খুব সুন্দর। এই চাবি বাবাও খুব ফেমাস হয়েছিল আপনার ইয়েতে প্রচুর। এবার আমি এগিয়ে যাচ্ছি, দেখুন কত মানুষ এসেছে, প্রচুর মানুষের সমাগম। এখন এই জায়গাটায় একটু ভিড় কম। আমি হলো ত্রিবেণী সঙ্গমের ঠিক আগের দিকে আমি এগিয়ে এসেছি ওই জায়গাটায়, এবার এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন ইনি ডমরু বাজাচ্ছেন। ডমরু বাজানোর আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু ডমরু বাজানোটা অত সহজ না, আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তারপরেই আপনি এরকম ডমরুটা বাজাতে পারবেন। হর হর মহাদেব, জয় মা। এবার চলুন, যাওয়ার পথ শুরু মহা স্নান করার জন্য। মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে আজকে স্নান করব। আরেকটা যেটা বলার আছে, অনেকে বলে যে ত্রিবেণী সঙ্গম আপনাকে এই ইয়েতে নৌকায় করে যেতে হবে, তারপর 3টে নদী মিলন হচ্ছে ওই জায়গায় করতে হবে। এগুলো টোটালি মানে বলছে, এই কথায় আপনারা করবেন না। কেননা আমি কেন বলছি, মানে যখন বহু বছর আগে থেকে এটা হয়েছে, আর নদী যে এঁকে বেঁকে যাচ্ছে, এটার ধারা এক একটা টাইমে এক এক রকম হয়। কিন্তু আপনি যে কোনো জায়গায় স্নান করলে আপনি পুণ্যটা টোটালি পাবেন। কেননা জলটা 3টে জল একসঙ্গে মিশে এক জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে যে কোনো ঘাটে আপনি স্নান করলেই আপনি পবিত্র স্নান এটা পাবেন। কেননা আমি এটা কিসের জন্য বলছি, অনেক মানুষ অনেক নিউজেও ইয়েতেও বলছে যে না স্নান হয়নি, আপনারা এত দূর থেকে আসলেন, এই জায়গায় স্নান করলেন, এই করলেন, এগুলো টোটাল ভুল। যে ওই জায়গায় আমাকে করতে হবে এরকম কিছু না, আপনি আশেপাশে করলেও সব নদীর একসঙ্গে মিলন হচ্ছে, সেই জল একসঙ্গে আছে, আপনাদের ওতেই পুণ্য স্নান, মহাকুম্ভে স্নান আপনারা পাবেন। এটা হলো আমার বলার কথা। আর এক টাইমে ধরুন ওটা আজকে ওই জায়গায় ত্রিবেণী সঙ্গম আছে, অন্য টাইমে আপনি যে জায়গাটায় স্নান করছেন সেই জায়গাটায় হয়তো মা গঙ্গা, মা সরস্বতী আর মা যমুনা একসঙ্গে ওই জায়গায় মিলিত হয়েছিল। সেটা তো আজকে থেকে না, বহু বছর আগে থেকে, হাজার হাজার বছর আগে থেকে এই মহাকুম্ভ স্নান চলে আসছে। কেননা আমাদের সনাতন ধর্ম তৈরি ধর্ম না, এটা হলো ভগবানের মুখ থেকে এই ধর্ম এসেছে, ভগবানের শরীর থেকে এসেছে। সনাতন ধর্ম হলো আমাদের প্রচুর প্রাচীন ধর্ম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন ধর্ম হলো আমাদের সনাতন ধর্ম। এখন আমি এগিয়ে যাচ্ছি মহাকুম্ভের পুণ্য স্নান করার জন্য ত্রিবেণী সঙ্গম, যেখানে মা গঙ্গা, মা সরস্বতী, মা যমুনা 3 জনের মিলন স্থান। এটাই হলো সেই সঙ্গমের জায়গা, মেন জায়গা। আমি যেখানে গিয়ে এখন স্নান করব সেই জায়গাটাই হলো মেন ত্রিবেণী সঙ্গম। আপনারা সঙ্গে থাকবেন, সবাই দেখুন পুণ্য স্নান। এটা আর আপনারা পাবেন না, কেননা 144 বছর পর আবার আসবে। আপনাদের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সেটা দেখতে পাবেন। দেখুন সবাই স্নান করার পর এই জায়গায় সবাই ফ্রেশ হচ্ছে, কোনো অসুবিধা হবে না আপনাদের। এত মানুষ আছে তাও যে এর মধ্যে করা হলো, স্নান করেছে, করেছে, কারো কোনো অসুবিধা হয়নি, কিছু হয়নি, খুবই ভালো ব্যবস্থা। দেখুন সবাই পুণ্য স্নান করছে, সবাই পুজো দেওয়ার পর মা গঙ্গাকে পুজো দিচ্ছে, দেওয়ার পরে যায় স্নান করছে। দেখেছেন কত মানুষ
মহাস্নান করছে, কত মানুষ দেখুন চারিদিকে, চারিদিকে একদম কত মানুষ মহাস্নান করছে। আমিও এবার এগিয়ে যাচ্ছি মহাস্নান করার জন্য। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। পুণ্য স্নান, মায়ের আশীর্বাদে আজকে এই জায়গায় আমি পুণ্য স্নানে স্নান করতে পারছি। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। দেখুন কত মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর মানুষ। আর এটা হলো চেঞ্জ করার জায়গা লেডিসদের। সবাই স্নান করার পর, পুণ্য স্নান করার পর চেঞ্জ করে নিচ্ছে। এবার আমি এগিয়ে যাচ্ছি মহা স্নানের জন্য, আমি এগিয়ে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন, পারলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের ভালো লাগবে। আর এবার আমি পুণ্য স্নান করার জন্য, আর দেখছেন নদীর মধ্যে কোনো নোংরা আপনারা দেখতে পাচ্ছেন? অনেকে তো অনেক কিছু দেখাচ্ছে, প্রচুর নোংরা, এই ওই, পরিষ্কার না। দেখুন কত পরিষ্কার। এগুলো কিছু মানুষের ফেক নিউজ, ফেক কথা। এই জিনিসগুলো বলা উচিত না মহাস্নানে, আমি বলবো। দেখুন পুজো করার পর এই জায়গায় কেউ পুজো দিল, তারপর ওগুলো সব ক্লিয়ারও করে দিচ্ছে। আমার পুণ্য স্নান হলো, এবার আমি এগিয়ে যাচ্ছি। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা।